একটা বান্ধবী আমার অ্যানিভার্সারির পার্টিতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো দেখো, পার্টিতে যাওয়ার জন্য একদমই আমরা রেডি ছিলাম না, কারণ সে বলেছিল তার হাজব্যান্ড ছিল না, তো সেই জন্য পার্টিটা হবে কিনা ঠিক ছিল না। তো যাই হোক, লাস্ট মোমেন্টে তার হাজব্যান্ড এসে পৌঁছেছে আর ইনভিটেশনটা পেয়ে গেছি। কিন্তু তার মধ্যে দেখো, এই এক মাথা তেল দিয়ে চিপকো চিপকো হয়ে যেতে হচ্ছে, কারণ একদমই রেডি ছিলাম না যাওয়ার জন্য, কোনো প্রস্তুতি ছিল না। সন্ধ্যেবেলাতেই ইনভিটেশনটা পেয়েছি। তো এখন যাই হোক, মোটামুটি দুজনে আমরা রেডি হয়ে গেছি। আর চলো ওখানে গিয়ে এবার দেখা হচ্ছে। ছোট্ট করে একটা পার্টি হবে, তবুও একটা গেট টুগেদার ভালো লাগে হঠাৎ হঠাৎ এরকম গেট টুগেদার হলে। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আই উইশ কি তোমরা সবাই খুব ভালোই আছো। আর এতক্ষণ আমার বকবকানি শুনে তোমরা বুঝেই গেছো যে আমি একটা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে গিয়েছিলাম। তো এই যেই দিদির অ্যানিভার্সারি ছিল, সে এসেছিল আগের দিন সন্ধেবেলায় আমার কাছে মেহেন্দি লাগাতে, কারণ সে তো আর নিজে নিজে বাঁ হাতে করে ডান হাতে মেহেন্দি লাগাতে পারবে না, সেই জন্য। কিন্তু সে খুব সুন্দর মেহেন্দি করে, আর আমি তো জানি না মেহেন্দির তো সেই দিদিটাই আমাকে বলে বলে দিচ্ছিল পুরো ডিজাইনটা, আর আমি জাস্ট ডিজাইনটা ফিল করছিলাম। কারণ সে ছিল ভীষণই এক্সাইটেড, কারণ কাছের মানুষটা যখন দূরে থাকে তার যে কষ্ট, আর সে যখন কাছে আসে তার যে আনন্দটা একমাত্র সত্যি তারাই বোঝে। তো চলো এবার যাই মেন পার্টিতে। এই কেক কাটা হচ্ছে। তো এই ভাইয়াকেও দেখছিলাম ভীষণই এক্সাইটেড ছিল, কারণ এই দিনগুলো আমরা সবাই চাই যে আমাদের ফ্যামিলির সাথে দিনটা কাটাতে, সবাই একসাথে খুব আনন্দ করে দিনটা মেমোরেবল করে রাখতে। কিন্তু যখন আমরা সবাই এভাবে ফ্যামিলি থেকে দূরে থাকি, তখন আমাদের কাছে আমাদের আশেপাশে যারা থাকে তারাই আমাদের কাছে ফ্যামিলি হয়ে ওঠে। তো সেই জন্যই এই দিদির কোয়ার্টারে যারা ছিল, মানে 4টে ফ্যামিলি, আর এই রকম তাদেরকেই ডাকা হয়েছিল, 4-5 জনকে নিয়েই গেট টুগেদারটা হয়েছিল। তো ভীষণই ভালো কেটেছে, আর ভীষণ ভীষণ মজা করেছি আমরা। তো চলো তোমাদেরকে দেখাবো আমি এখন যে কতটা মজা করেছি আমরা। এই দেখো, এই গুটি কতক লেডি ছিল, কোনো জেন্টস ছিল না, কারণ জেন্টসদের এত টাইমই হয় না। আর হ্যাঁ, ভাইয়াকে যখন বলছিলাম একটু কাছাকাছি এসো, একটু এভাবে ছবি তোলো, ভাইয়া কিন্তু প্রচণ্ড ব্লাশ করছিল। আর দিদি তো ছিল প্রচণ্ড এক্সাইটেড, সে নাচার জন্য মানে ছবি তোলার জন্য জাস্ট একদম কি বলবো, প্রচণ্ড এক্সাইটেড ছিল। वाह दीदी, क्या लाजवाब सब्जी बना रहे हो। सब दिखेगा यार। हाँ, दिखाना तो है। ये है हमारा दुल्हन, अभी सजी सजी है। दुल्हन, आपका थोड़ा मुंह तो दिखा दो, मुंह दिखाई देने। देखो कितना पापा है। ओहो, क्यूट लग रही है। क्या ले रहे हैं, मुसुद्दी? আমি ওদের রিচুয়ালসটা একটু ক্যাপচার করছিলাম। এরকমভাবে মানে বড়রাই দেখি যে আমাদেরকে আশীর্বাদ করে, আরতি করে, কিন্তু দেখলাম যে ও ভাইয়াকে আরতি করলো, কপালে তিলক কেটে দিল। তো আমি ওকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি এটা করলে, ভাইয়া তোমাকে কেন করলো না, ও তখন এটাই বললো যে ভাইয়া তো ওর থেকে বড়, সেই জন্য ও ভাইয়াকে আরতি করবে, কিন্তু ভাইয়া ওকে করবে না। এটা ওর ফ্যামিলির বড়দের করার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ নেই সেই জন্য ওই এটা করে দিল। আর এরপর সবাই আমাকে আমাদের বাঙালি ডান্স দেখার জন্য খুব রিকোয়েস্ট করছিল। তো আমি যেহেতু একটু একটু নাচ করি, সেই জন্য সবার রিকোয়েস্ট রাখতে আমি একটু ডান্সও করেছিলাম। তো তার একটু ছোট্ট করে ভিডিও তোমাদের কাছে রাখলাম। আর বাকি গানগুলোর কপিরাইট পড়ার জন্য আমি আর কোনো গান দিলাম না। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমার পাবো। মনে করি আসামে যাব, আসামেতে লাকড়ি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সদর বলে নিবু পিঠির চাম। এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সাম, এ বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া সাম। তো আমরা এভাবেই সবাই ভীষণই আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর এরপর ছিল একটু খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করলাম না। আর হ্যাঁ বন্ধুরা,
অবশ্যই তোমাদের কাছে আমার যে ভুল ত্রুটিটা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করো, কারণ ভিডিওটার রেশিওটা আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি এভাবে ভিডিওটা করে ফেলেছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দিও। আর খুব শিগগিরই আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুব খুব আনন্দে থেকো। চলো ততক্ষণ টাটা।